রাইট নাও আমি মালয়েশিয়াতে আছি। বিগত 6 দিন ধরেই মালয়েশিয়াতে আছি। আজকে আমার ফ্লাইট চায়নার উদ্দেশ্যে রওনা দিছি অলরেডি। এত পরিমাণ বৃষ্টি, এখন অনেকেই ভাবতে পারেন আমি হেঁটে হেঁটে কোথায় যাচ্ছি। মূলত আমি যে হোটেলে আছি এই হোটেল থেকে অনলি 2 মিনিট হাঁটলেই আমার এমআরটি মানে মেট্রো স্টেশন। সো মেট্রো স্টেশনে যাইতে হলে আমার 2 মিনিট হাঁটতে হবে। আমি যদি ট্যাক্সি কল করি সেক্ষেত্রে আমার 5 থেকে 6 মিনিট জাস্ট ওয়েট করতে হবে গ্র্যাবের জন্য। এখানে যেই উবার এর অপোজিটে যে গ্র্যাবটা চলে, মানে আমাদের বাংলাদেশে উবার, এখানে গ্র্যাব নামে একটা অ্যাপস আছে বা বোল্ট, যেটা ইউজ করি না কেন। সো ফ্লাইট টাইম খুবই সন্নিকটে, টাইম খুব শর্ট ছিল, তাই বৃষ্টি উপেক্ষা করে আমি চলে আসলাম। অলরেডি আমি মেট্রোতে চলে আসছি, মেট্রো স্টেশনে টিকিট কেটে আমি ঢুকে পড়লাম। 2 স্টেশন পরেই হচ্ছে গিয়ে আমি এয়ারপোর্টে যাওয়ার জন্য যেই সুপারফাস্ট ট্রেন কুয়ালালামপুর থেকে একদম ডিরেক্ট এয়ারপোর্ট KLIA, ওই ট্রেনটাতে আমি উঠে এখন ডিরেক্ট এয়ারপোর্টে চলে যাব। KLIA ট্রানজিট, এটাতে করেই আমি এখন এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিব ইনশাল্লাহ। আমার ট্রেন হচ্ছে গিয়ে 15 মিনিট পরেই। আমার এই ট্রেনে করে এয়ারপোর্টে যেতে সময় লাগবে 1 ঘন্টা 20 মিনিট। সো আমার হাতে 4 ঘন্টা আছে ফ্লাইট টাইমের। সো দ্যাটস ওয়াই আমার একটু কুইকলি বের হইতে হয়েছে বৃষ্টিতে ভিজে। সময় খুব শর্ট ছিল। আমি এখন বুলেট ট্রেনে আছি। এটা লাইক বুলেট ট্রেনও বলতে পারেন। এটা হচ্ছে কুয়ালালামপুর একদম সিটি থেকে ডিরেক্ট এয়ারপোর্ট, কোনো থামাথামি নাই, কোনো কোথাও থামে না, ডিরেক্ট কানেকশন। আমি এয়ারপোর্টে চলে আসছি, ট্রেন থেকে নেমে পড়েছি। বের হলেই এয়ারপোর্ট, একদম এয়ারপোর্টের ভিতরে। টিকিটটা ছিঁড়ে ফেলি। সো উঠে পড়লাম, যেহেতু আমি এখন ডিপারেচারে যাব। ডিপারেচার সাইন দেখে দেখে এখন আমার গেট নাম্বার বের করতে হবে। ওকে, আমি ডিপারেচার হলে চলে আসছি। এখন হচ্ছে এখানে আশেপাশে ওই যে ফ্লাইটের শিডিউলগুলো আমি একটু দেখে নিই, আমার ফ্লাইটটা কোন গেটে আছে। আমি এখানে দেখলেই বুঝতে পারবো। প্রত্যেকটা এয়ারপোর্টেই এমন একটি বড় স্ক্রিন লাগানো থাকে যেখানে সবগুলো ফ্লাইটের শিডিউল দেওয়া থাকে। এটা খুবই সহজ, অনেকে এটাকে অনেক কঠিন মনে করেন। আমার ফ্লাইট হচ্ছে 11A-তে। সো আমার 11A-তে যেতে হবে। এখন আমি আছি ডিউটি ফ্রি এরিয়াতে। চাইলে কিছু কেনাকাটা করতে পারি, কিন্তু আমার কেনাকাটা করার কিছুই নেই, সব কিছুই আছে বাসায়। আমার কুইকলি বোর্ডিং পাসটা নিতে হবে, কজ টাইম আমার হাতে খুবই শর্ট। আমি বোর্ডিং পাসটা মেশিনের মাধ্যমে কালেক্ট করব আজকে, কারণ আমার সিরিয়ালে দাঁড়িয়ে বোর্ডিং পাস নেওয়ার মতো সময় নাই রাইট নাও। সো আমি কাউন্টারের কাছে গিয়ে জাস্ট মেশিনে আমার পাসপোর্ট স্ক্যান করে আমি নিজেরটা নিজে করে ফেলবো। আশা করি কাজ করবে। কাজ করলেই হলো। বিশ্বের বিভিন্ন এয়ারপোর্টে সুযোগ সুবিধা আছে, যেটা কিনা আমাদের বাংলাদেশে এখনও যুক্ত করা হয় নাই। এই মেশিন আপনি উন্নতশীল দেশে অ্যাভেলেবেল পেয়ে যাবেন, যেটা আপনি বাংলাদেশে পাবেন না। এই মেশিন দিয়ে নিজের বোর্ডিং পাস নিজেই কালেক্ট করতে পারবেন, নিজের ইচ্ছা মতো সিট চুজ করতে পারবেন, যেটা আপনার সিরিয়ালে দাঁড়িয়ে আধা ঘন্টা ওয়েস্ট করতে হইতো। সো আমি আমার বোর্ডিং পাস পেয়ে গেছি, এখন আমি কুট করে চলে যাবো ইমিগ্রেশনে। এখন আমাকে কে ঠেকায়? ইমিগ্রেশন এক প্রকার খালি ধরতে গেলে, আর ইমিগ্রেশন খালি থাকলে আমার খুব ভালো লাগে, কারণ ইমিগ্রেশন ফুল থাকলে অনেকক্ষণ লং টাইম দাঁড়ায় থাকতে হয়, যেটা খুবই বিরক্তকর। সো এখন আমি সোজা চলে যাব ইমিগ্রেশনে। এদিক দিয়ে চলে গেলে মেবি একটু শর্টকাট হবে। ওই পাশে খুব ফাঁকা, মেবি আমি 10-15 জনের পিছনে, 15 জন হবে।
15 জনের পরে আমার সিরিয়াল, মেবি 10 মিনিট লাগবে। কি বাজা, 2 জন পরেই এখন আমার সিরিয়াল। ক্রুত করে আমার পাসপোর্ট একটা সিল মারে দিব আর আমি ক্রুত করে চলে যাব। সো আমার ইমিগ্রেশন ডান। এখন আমি আমার ব্যাগেজ ফাইনাল চেকিং করে ডিরেক্ট বোর্ডিং গেটে চলে যাব, যেখান থেকে আমি কুরকুরা বিমানে ঢুকে যাব। কী করে? কুরকুরে। ওকে, সো আমার এভরিথিং, ইচ অ্যান্ড এভরিথিং কমপ্লিট। এখন জাস্ট আমি 11A মানে 11A-তে গিয়ে বসে থাকবো আমার বিমানের জন্যে। মেবি আধা ঘন্টা ওয়েট করতে হবে। আমি আধা ঘন্টা ফাস্ট। কেন ফাস্ট? কারণ আমি সিরিয়ালে দাঁড়াই নেই, আমি আমার বোর্ডিং পাস নিজেই ক্রিয়েট করে আমার আধা ঘন্টা সেভ করছি। সো আমি আধা ঘন্টা দিব্যি নিজেকে সময় দিব, চিল মারবো বসে বসে, এখানে ওখানে ফোন দিব, কথা বলবো, বিজনেসের কাজ করবো। আহা কি মজা! বাহ, কার্পেটিংটা তো খুব সুন্দর, ভালো লেগেছে এটা আমার। এখন আমি যাচ্ছি হচ্ছে গিয়ে P11, সরি A11 না, P11। P11 হচ্ছে আমার বিমান। ও মোর খোদা, এদের আবার চেকিং। একটু আগে না চেকিং করলাম, আমি ভাবছিলাম ওইটাই বুঝি ফাইনাল চেকিং। যাই হোক, এখন তো কিছু করার নাই, এখানেও দিতে হবে। চেকিং কমপ্লিট। এখন আছি P1-এ। আল্লাহ, সেই দুনিয়া সেই মাথায়। ভাবছিলাম আধা ঘন্টা বসে একটু রেস্ট করবো, সে দেখা যায় হাঁটতে হাঁটতে আধা ঘন্টা যাবে আমার। এটা কোনো কথা? P11-এ চলে আসলাম। এটা হচ্ছে আমার বিমানের গেট। সো আস্তে আস্তে আমার সিরিয়ালে দাঁড়াই গেলাম, সবাই বোর্ডিংয়ের টাইম হয়ে গেছে। এখন পাসপোর্টটা চেকিং করে ভিতরে গিয়ে মেবি 20-10 মিনিট বসার একটা চান্স আছে। সে সময় নিয়ে আমার পাসপোর্টটা চেক করতেছে, আল্লাহ জানে। ওমা, সেতিরা দিয়ে আমার আগে চলে গেল। কি গো কেবিন ক্রু মেম্বাররা? ওকে, আজকের ফ্লাইট হচ্ছে আমার এয়ার এশিয়াতে। আমার চেকিং ডান। মূলত সে আমার বোর্ডিং পাস দেখে একটু কনফিউজ ছিল, কারণ বোর্ডিং পাসটা আমি নিজেই কালেক্ট করছি মেশিন থেকে। দ্যাটস ওয়াই মেবি সে তার সিস্টেমে ফাইন্ড করতে পারে নাই বা কিছু ব্লা ব্লা হইতে পারে, যে কোনো একটা কিছু যেটার কারণে লেট হয়েছে। যাই হোক, এখন হচ্ছে গিয়ে বিমানে উঠবো, টাইম হয়ে গেছে বিমানে ওঠার। সবাই বিমানের দিকে যাচ্ছে, আমি একদম সবার লাস্টে, কারণ আমি সিট নিছি একদম সবার শেষ মাথায়। কারণ আমি আজকে ঘুমায়া যাব। কীভাবে ঘুমায়া যাবো এটা বিমানের ভিতরে ঢুকে আপনাদেরকে বলতেছি। ঠান্ডা একটু পড়তেছে, মেবি চায়নাতে গেলেও ঠান্ডা পড়বে, যদিও আমি ঠান্ডার কাপড় আনি নাই। Pastikan bagasi kabin bersaiz besar ditempatkan di ruang penyimpanan di atas dan bagasi এত জ্যাম। diletakkan সো ফাইনালি আমি বিমানের ভিতরে একদম পুরা ফুল আজকে ফ্লাইট। হেরা সরে নাকি? এই চাইনিজ তো পারে না, এনেই ঘুমাই যায়। আচ্ছা, সে আমাকে কিছু বলতেছে, তোমার হেল্প লাগবে না আমার। আমার সিট শেষ মাথায়, একদম শেষ মাথায়, লাস্টেরটার আগেরটা। এই যে এটা হচ্ছে আমার সিট। ক্রুত করে এখন ব্যাগটা রেখে, এই সিটে কেউ নাই কিন্তু, এই সিটে শুধু আমি, বুঝছেন? লাস্ট মাথায় সিট নেওয়ার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে কেউ থাকবে না, ঘুমাবো বসে বসে, শুয়ে একদম পুরো চিকলিং পং করে শুয়ে পড়বো ফ্লাইটটা ছাড়ার পরেই। যাই হোক, এখন বিষয় হচ্ছে গিয়ে বসে পড়লাম। ইনশাল্লাহ চলে যাব চায়নার দিকে, যদি আল্লাহ নেয় সহি সালামতে, তাহলে সকালবেলা গিয়ে ল্যান্ড করব। যাই হোক, সে আমাকে একটা আমেরিকানও দিল, এবং কি সে আমাকে একটা ব্রেড দিল। মানে সে দেয় নাই, আমি চায়া নিছি। সে এই খাবারগুলো নিয়ে হাঁটতেছে, তো আমি বললাম একটা আমেরিকানো দাও আর এই ব্রেডটা দাও। এখন টেস্ট করা যাক আমেরিকানো কেমন আর ব্রেড কেমন। তবে কফি অতটা
গরম না, যাই হোক চলবে বিমানের ভিতরে। এটা তো একদম পুরো প্রেগনেন্ট বানা রাখছে ফুলায়া, কেমন জানি হয় স্বাদ, বাইরে হইতে চায় না। উড়ি সর্বনাশ, সেই স্বাদ। এই খাইতে তো দারুণ মজা ব্রেডটা। প্রতি কামড়ে কামড়ে মজা, দারুণ। আমি এটাকে রেটিং দিলাম 10-এ 10। যাও, এখন বিষয় হচ্ছে যার কাছ থেকে আমি খাবার নিছি সে এসে বলতেছে স্যার আপনার 11 রিঙ্গিত হয়েছে। মানে বুঝলেন কোনো কথা? আমি ভাবলাম ফ্রি, সে এসে বলতেছে 11 রিঙ্গিত। কোনো মানা যায়? তোর মানে খাউন কি এখন হজম হইব কোন? মানে সে বলতেছে 11 রিঙ্গিত এটা, এই কফি আর এই একটা বন। যাই হোক, বনটা মজা ছিল, 11 রিঙ্গিত ডাজ নট ফ্যাক্ট, মজা ছিল, এটাই হচ্ছে মেইন বিষয়। সাশ্রামি করা যাবে না। কি নাম এটার? আসলেই খুব সুস্বাদু ব্রেডটা, এটা আমি মন থেকেই বলতেছি। আমেরিকানোটা অত স্বাদ না, কজ এটা গরম না, মিডিয়াম, একবারে অত কুমকুম গরম আর কি। সো খাওয়া দাওয়া শেষ, একটা সুস্বাদু ব্রেড খাইলাম অনেক দিন পরে। বন ব্রেড কি কমো এটারে, এটা কইলেই চললো। ময়লাটা ক্রুজ করে এখানে সিপাই ঢুকাই দিই সিস্টেমে। আর কফিটা যেহেতু দিছে নষ্ট করে তো লাভ নেই, একটু একটু করে খাই। আমেরিকানো, ওকে, আমেরিকানো খাইতে খাইতে আমরা চলে আসছি। এখন আমরা বিমান থেকে বেরিয়ে পড়ব। আমি সবার পিছে পিছে, সবাই আমার আগে আগে চলে গেছে। এই চুগলুক হেলে দুলে সামনের দিকে আগাচ্ছে। ব্রেক, কেন ব্রেক? আবার চলতেছে সে, তার সেই বড় একটা ব্যাগ, সে ব্যাগের জন্য হাঁটতে পারতেছে না, যে সত্য কথা। মানে কি একটা অবস্থা। যাই হোক, সর্বোপরি বিমান থেকে বেরিয়ে পড়লাম। এখন একটু ভালো লাগতেছে। এই চিপা চাপার ভিতরে বসে থাকতে, শুয়ে থাকতে খুব বিরক্ত ফিল হইতেছিল। ছোটবেলা বিমানে ওঠার জন্য কত পাগল ছিলাম, আর এখন বিমানে উঠলে বিরক্ত লাগে, কখন নামবো। যাই হোক, বিশাল বড় এই সেনজেন এয়ারপোর্ট। রাইট নাও আমি চায়নাতে। 3 ঘন্টা 45 না 47 মিনিট লাইক দ্যাট এরকম লাগছে। তো আমি এখন বের হয়ে একটা ট্যাক্সি নিয়ে কুরুত করে আমার বাসায় চলে যাব। অনেক সুন্দর এয়ারপোর্ট, চকচক ফক করতেছে। বেরিয়ে পড়লাম। বের হয়ে দেখি হিম শীতল ঠান্ডা বাতাস, মানে ঠান্ডায় আমি জমে যাচ্ছি, এত ঠান্ডা। সো আমি একটা ডিডি কল দিছি। এখানে হচ্ছে ডিডি, উবার, গ্রেব, ডিডি, ওকে। সো ডিডি কল দিছি। এই যে ডিডি ড্রাইভার, যে কিনা আমাকে এসে এয়ারপোর্টের গেট থেকে তার গাড়ি অবধি নিয়ে আসছে। সো আমি এখন আমার বাসায় চলে আসছি। বাই বাই। ভাঙিও। সো আমি আমার লিফটে রাইট নাও, এটা আমার বাসার লিফট। আমি চলে আসছি আমার বাসায়, ফিঙ্গারপ্রিন্টটা দিলাম আর ক্রুত খুলে পড়লো আমার দরজা। হ্যালো, চলে আসছি বাসায়। এটা হচ্ছে আমার বাসা, নিরিবিলি একা একা বাসা, সিঙ্গেল হাউস। বাই।